আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করবো অনার্স দ্বিতীয় বর্ষের এক্সাম, অর্থাৎ যারা 2023 সালের ব্যাচ এবং জানুয়ারির 2 তারিখে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ইংলিশের এসে রাইটিং বা কম্পোজিশনের থেকে শেষ মুহূর্তের কিছু সাজেশন নিয়ে এসেছি আমি। অর্থাৎ আমরা এই শর্ট সময়ে কিভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এসে পড়ে 15 মার্কের একটি এসে কমন ফেলতে পারি। আপনাদের কিন্তু কম্পোজিশন বা এসে রাইটিংয়ে 15 মার্ক থাকে। তো এখানে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ এসেগুলো এখানে হাইলাইট করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই এসেগুলো। তো প্রথমে আমি রেখেছি এম্পাওয়ারমেন্ট ওমেন পাওয়ার অর ইকুয়াল রাইটস অফ ওমেন। এটা আপনাদের জন্য ধরা যায় 100% গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অংশ রয়েছে ইউর চাইল্ডহুড মেমোরিজ। এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাদের কিন্তু এসে রাইটিং অনেকটি রয়েছে। এই অনেকগুলোর ভিতরে আমি চেষ্টা করেছি এই শর্ট সময়ে কোনগুলো এই শর্ট সময়ে খুব অল্প পড়ে আপনারা কিভাবে 15 মার্কের জন্য একটি এসে কমন ফেলতে পারেন। তো তৃতীয় নাম্বার ক্লাইমেট চেঞ্জ। এখানে ক্লাইমেট চেঞ্জ আমাদের নিত্যদিনের ক্লাইমেট চেঞ্জ আমাদের বর্তমানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ আপনারা খেয়াল করুন, আমাদের বাংলাদেশের তাপমাত্রা কিন্তু আগে নাতিশীতোষ্ণ ছিল, অর্থাৎ না শীত না গরম, ব্যালেন্স ছিল। কিন্তু বর্তমানে কিন্তু শীত অতিরিক্ত পড়ে এবং গরমে কিন্তু অতিরিক্ত পড়ে। তাই ক্লাইমেট চেঞ্জটা অতি গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। এটা ক্লাইমেট চেঞ্জও আসতে পারে বা ন্যাশনাল ক্লাইমেটিক্স অফ বাংলাদেশ এইভাবেও আসতে পারে। তো অবশ্যই এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই টপিক নিয়ে একটি কম্পোজিশন আপনারা পড়ে রাখবেন, যাতে করে এটা যদি এসে বা প্যারাগ্রাফ আকারে এসে থাকে তাহলে আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারেন। তার পরবর্তীতে দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ। চাইতে সুখ আনন্দের দিন নিয়ে একটি এসে রাইটিং। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো আনন্দের দিন থেকে থাকে বা মেমোরাইজের দিন, সেই দিনটি নিয়ে এটা উল্লেখ করে একটি এসে রাইটিং। তার পরবর্তীতে ডিউটিস অফ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট অবস্থায় আমাদের যে কি দায়িত্ববোধ রয়েছে, এই দায়িত্ববোধ নিয়ে এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ একজন শিক্ষার্থী হিসেবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে, তা নিয়ে সম্পর্কিত এখানে লিখবেন। তারপর প্যারিস্টোজম বা দেশপ্রেম। এর পরবর্তীতে রয়েছে পেরিটিজম। এটা দেশপ্রেম। এইটা কিন্তু বর্তমান সময়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা ইতিপূর্বে কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশকে স্বাধীন করেছি এবং আমরা নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। এর মাধ্যমে জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের মাঝে, অর্থাৎ বাঙালির মাঝে যে দেশপ্রেম ছিল, ধরা যায় 16 বছর পর কিন্তু আমাদের মাঝে এই দেশপ্রেম এত জাগ্রত হয়েছে। অর্থাৎ আমরা যে দেশকে এতটা ভালোবাসি, এই জুলাইয়ের গণ অভ্যুত্থান যদি না হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। তাহলে কিন্তু এই বর্তমান সম্প্রতি ইস্যু অথবা সম্পাদনা অনুসারে এই দেশপ্রেম টপিকটি আপনাদের জন্য ধরা যায় একদম 200% গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ, অর্থাৎ নারী শিক্ষার গুরুত্ব বা নারী শিক্ষা যে বাংলাদেশে, এইটাও কিন্তু বর্তমানে অতি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে অনেক সংস্থা কিন্তু এখন অনেক এগিয়ে এসেছে। নারী শিক্ষার কিন্তু মূল্যায়ন আগের থেকে এখন অতিরিক্ত বেড়ে গেছে। তাই এই যে ফিমেল এডুকেশন, এটা আপনাদের ধরা যায় মোস্ট গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে টি প্লান্টেশন। এখানে খেয়াল করবেন ক্লাইমেট চেঞ্জ। আমরা ক্লাইমেট চেঞ্জের সমাধান হিসেবে কিন্তু এই যে ট্রি প্লান্টেশন, এটা আমাদের পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ এর মাঝে আমরা আমাদের পরিবেশ থেকে শুরু করে সমাজ ব্যবস্থা এবং দেশকে পরিবর্তন করতে পারি। তাই ট্রি প্লান্টেশন সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি আমি আপনাদের জন্য 8টি এসে নিয়েছি। এই 8টি থেকে ধরা যায় 1 থেকে 2টি আপনারা ইজিলি কমন পাবেন, অর্থাৎ যদি সম্পূর্ণ শেষ করতে পারেন। আর যদি আপনারা দেখা যায় এই 8টিও শেষ করতে পারেন না, তাহলে এই যে প্রথম যে 4টি রয়েছে, এই প্রথম 4টি অবশ্যই শেষ করে যাবেন। তাহলে চেষ্টা করবেন, তাহলে হতে পারে যদি ভাগ্য ভালো যায় এই প্রথম 4টি থেকে একটি কম্পোজিশন, তাহলে দেখা যাবে এই প্রথম 4টি থেকে আর যদি ভাগ্য ভালো থাকে একটি আপনারা ইজিলি কমন পেয়ে যেতে পারেন। আরেকটি কথা এসি রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং, এটা অনেকগুলো টপিকে কিন্তু হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন যে কিভাবে লিখতে হয়। অর্থাৎ এটা কিন্তু আমরা ছোট থেকে বেসিক হিসেবে শিখে এসেছি। এখন এসিটা আমরা বড় আকারে শিখবো। বাট আমাদের বই যে আমরা ছোটোবেলা থেকে কম্পোজিশন বা প্যারাগ্রাফ শিখেছিলাম, সেই অনুসারে কিন্তু আমরা শিখি। তাই চেষ্টা করানো সবগুলোই শেষ করে যাওয়ার এবং কিভাবে আইডিয়া নেবেন। অর্থাৎ বর্ণনাগুলো যদি একটু বেসিক আইডিয়া নিতে পারেন, তাহলে ইংলিশে গ্রামাটিক্যাল যদি আপনাদের বেসিক ভালো হয়ে থাকে, তাহলে আপনারা তাহলে আপনারা কিন্তু এই টপিকগুলো নিজ থেকে লিখতে পারবেন। এই ছিল আপনাদের কম্পোজিশনের একটি পূর্ণাঙ্গ সাজেশন। আশা করি এই থেকে আপনারা একটি কমন পাবেন এবং অবশ্যই এবং পরবর্তী টপিকগুলোর সাজেশনের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।